আজকে একটা মজার ভর্তা বানিয়েছি এবং সেইটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ এখানে এমন কিছু জিনিস আছে যেটা আসলে টেস্ট মুখে লেগে থাকার মতো। তো এখানে আমি দুইটা শসা নিয়েছি, তারপরে ধনেপাতা নিয়েছি, তারপরে নিয়েছি কাঁচামরিচ, আর এর সাথে আছে অবশ্যই তেঁতুল, কারণ তেঁতুল ছাড়া এটার যে টক সেই ফ্লেভারটা আসবে না। আর সাথে তো আছে চিনি, লবণ। এটা ধারাবাহিকভাবে আপনাদেরকে বলবো যে এটাতে কি কি করেছি। তবে এখানে একটা কথা বলে রাখি, শীতকালে আবার শসা দিয়ে আবার কি ধরনের আইটেম করা হচ্ছে সেটা আসলে শীতকাল সিজন নয়, আপনি যে কোনো সময় এই আইটেমটা করে খেতে পারেন। যদি আপনার টক খাওয়ার এবং ঝাল খাওয়ার বা ভর্তা খাওয়ার কোনো অভ্যাস থাকে, তাহলে আজকের এই যে ভর্তাটা বানাবো সেটা আপনার জন্য একটা বেস্ট খাবারের মতো মনে হবে। এবং এটা অনেকে জানেন যে কিভাবে বানাই, তবে আমার কাছে এটা মনে হয়েছে যে একদম নতুন, কারণ আমি কখনো এইভাবে খাইনি। তো যখন আমি একবার কৌতূহলবশত খেয়েছিলাম, এতটা স্বাদ লেগেছে, আমি জানতাম না যে এভাবে একটা ভর্তা আইটেম হয়ে যায়। অনেক আগে আমি এটা বানিয়েছিলাম। তো যার জন্য আমি এটা একদম পরিকল্পনা করে সাজিয়ে গুছাই তারপরে এই ভিডিও আকারে বানাচ্ছি। ভর্তাটা বানাতে গিয়ে আমার ২টা কাঁচামরিচ নিয়েছি। তো কাঁচামরিচগুলো আসলে ভীষণ ঝাল। তো আপনারা যদি ঝাল বেশি খেতে পারেন তাহলে মরিচের পরিমাণ আরও বাড়াবেন। আর যদি দেখা যায় যে মরিচগুলা মিষ্টি বা ঝাল কম, বা আপনারা ঝাল খেতে পারেন না, তাহলে মরিচের পরিমাণটা কম দিলে হবে। আর এখানে শুকনা মরিচটা ব্যবহার না করে কাঁচা মরিচটাই বেস্ট। এরপরে একটু সুগন্ধি, একটু টেস্ট বাড়ানোর জন্য ধনেপাতা ব্যবহার করতে পারেন, কারণ এই ধনেপাতার এই জিনিসটা আসলে বাঙালির একটা পছন্দের খাবারের একটা অংশ, আর এটা তো কাঁচা খাওয়া যায়। আর এখানে তেঁতুলটাকে আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি, কারণ এটা এতটা শুকিয়ে গিয়েছিল যে ভর্তার সাথে এটা যদি মিক্স করতে যাই তাহলে আসলে এটা ছুটছেই না। তো পানিতে মিশালো, এটা পরে যখন আলাদা হয়েছে আমি পানিটা আবার পরে এটার সাথে মিক্স করে দিয়েছি। তো এখানে লবণ দিয়ে তেঁতুল, ধনেপাতা, তারপরে কাঁচামরিচ এগুলো আগে একটু মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে যে শসা কুচি কুচি করে কাটা সেইটারে মিক্স করেন। এরপর শেষে চিনি দেন, কারণ চিনিটা যদি শুরুতে দিয়ে দেন তাহলে এখান থেকে যে পানিটা বের হবে সেটা এটাকে একটু বেশি নরম থ্যাতলায় ফেলবে। তাই চিনিটা সবার শেষে মিক্স করলে তাহলে দেখবেন যে এটা দেখতে দারুণ হবে। তো আমার বানানো শেষ, এবার আমি টেস্ট করে আপনাদের জানাবো এটা কেমন হয়েছে। তো টেস্ট করার আগে আমার আসলে নাকের মধ্যে এটার সুগন্ধি লাগছিল, অনেক ভালো লাগছিল। তো আমি যখন মুখে দিচ্ছি ৩টা রকমের স্বাদ পাচ্ছি, একটা হচ্ছে মিষ্টি, একটা টক, একটা ঝাল। তবে ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই মরিচগুলো বেছে বেছে ফেলে দিয়েছি। কিন্তু ওভারঅল এটা দারুণই হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন।